কালী পুজো। কালী পুজো মানেই আমাদের মনে প্রথম যে জায়গার কথা মনে আসে সেটা হলো হুগলির পান্ডুয়ার কালী পুজো। বন্ধুরা, আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে পান্ডুয়ার কালী পুজোর কিছু অভিজ্ঞতা। আমরা কালী পুজোর দিন সকালবেলায় চলে গেছিলাম পান্ডুয়ার সংলগ্ন মহানদী ঠাকুর দেখতে। এই প্যান্ডেলের থিম দেখলেই বুঝতে পারবে যে কিসের উপর করা হয়েছে, একটু অন্যরকম। এখানে মায়ের মুখখানা দেখলে সত্যিই চোখে জল এসে যায়, যেন কত কষ্ট দেয়া আছে মায়ের মুখের মধ্যে। একবার দেখো তোমরা। তারপর মহানদ থেকে বেরিয়ে আমরা একটু আখের রস খেয়ে বাড়ি চলে এলাম। আর এটা হলো সন্ধেবেলায় প্রপার পান্ডুয়ার ভিউ। পান্ডুয়ার সেরকম কোনো ক্লাবের আমি নাম জানি না, তাই তোমরা যেখান থেকে ভিডিওগুলো দেখছো যদি কেউ এই ক্লাবগুলোর নাম জেনে থাকো তো অবশ্যই জানিও। এই মায়ের মুখখানা একবার দেখো, কেমন ভয় লাগছে। হ্যাঁ, তোমাদেরকে বলে নিই, আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম টোটাল 5 জন। আমি, ঈশানীর 2 ভাই আর ওর ভাইয়ের বান্ধবী, টোটাল 5 জনা মিলে বেরিয়েছিলাম। আর এখন যে জায়গায় যাচ্ছি সেটা হলো প্রগতি সংঘ। তার আগেই ফুচকার দোকান দেখে ঈশানী সোজা চলে যায় সেই ফুচকার দোকানে। পান্ডুয়ায় প্রগতি সংঘের সংলগ্ন যেসব প্যান্ডেলগুলো আছে সেগুলো সত্যিই বিশাল বড় বড়, তাই মানুষের ভিড়টাও চরমে ছিল সেই সময়তে। এইটা প্রগতি সংঘ নয়, কিন্তু এটা অন্য ক্লাব। জানি না এটা কি ক্লাব, তোমরা যদি জেনে থাকো তো কমেন্ট বক্সে অবশ্যই বলে যেও। এই প্যান্ডেলটা কত সুন্দর করেছে একবার তোমরা দেখো, আর প্যান্ডেলের ঠাকুরটাও তোমরা দেখবে কত সুন্দর করেছে। ভেতরকার ডেকোরেশনটা দেখে সত্যিই চোখ একবারে জুড়িয়ে গেল। আর এখানে মায়ের মূর্তিটাও ছিল দুর্দান্ত। তারপর আমরা চলে গেছিলাম ঠিক ওর পাশেই আর একটা মণ্ডপে। এইখানে প্যান্ডেলটার থিমটাও ছিল অন্যরকম, কিন্তু বেশ সুন্দর ছিল। পান্ডুয়ায় ওইটুকু জায়গার মধ্যে যে কালী পুজোতে এত ধুমধাম হয়, এত বড় করে পুজো হয়, সত্যিই ভাবা যায় না। এত বড় বড় প্যান্ডেল, এত মানুষজন, এত লাইট, সত্যিই চোখ একেবারে জুড়িয়ে যায়। আর এই প্যান্ডেলের ভেতরটা একবার তোমরা দেখো, কত সুন্দর ডেকোরেশন করা। আর এখানে মায়ের মুখখানা দেখলে সত্যিই মন একবারে জুড়িয়ে যাবে। এরপর আমরা চলে গেছিলাম পান্ডুয়ার মেন পুজো মণ্ডপে, সেটা হলো প্রগতি সংঘে। না বলেনি, তার আগে আমাদের একটু শিক্ষিত আলু খেতে হবে। এইটা ঈশানীর খুব প্রিয়, যেখানেই পাই ও সেখান থেকেই কিনে খাই। এই দেখো, নিয়ে কত খুশি। ঠিক প্রগতি সঙ্গে ঢোকার আগেই এইখানে দেখতে পাচ্ছ নাগরদোল্লা, আর তার পাশেই ব্রেক ড্যান্স। জোর করে আমি সবাইকার টিকিট কেটেছিলাম ব্রেক ড্যান্সে চাপার জন্য। তারপরে দেখো কি অবস্থা সবার। আর এই ভাইটাকে আশা করি চিনতে পারলে না, চিনবেই বা কি করে। আমরা তো গেছিলাম 5 জন, দুজন করে বসেছে, আমি সিঙ্গেল, তাই এই ছোট ভাইটাকে নিয়ে বসেছিলাম। ব্রেক ড্যান্স থেকে নেমে এখানে আমি ট্রাই করলাম একটা নতুন জিনিস, সেটা হলো স্মোক বিস্কুট। এটা দেখে ঈশানী তো হেসে পুরো পাগল হয়ে গেছিল। আসলে চারদিক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে কিনা দেখতে সত্যি ফানি লাগছিল। আর পান্ডুয়ার কালী পুজোতে অনেক কিছু এক্সপিরিয়েন্স করছি, আর এখানে তো এটা দেখে চমকে গেছিল আমাকে। প্রগতি সংঘ, তোমরা বুঝতে পারছো যে প্রগতি সংঘ প্যান্ডেলটা কেন আমি বারবার করে বলছিলাম। মানুষের ভিড় আর প্যান্ডেলের থিম দেখেই তোমরা বুঝতে পারবে। এখানে প্রতিদিন সেলিব্রিটি আসে। আশা করি তোমরা এই মানুষটাকেও চিনতে পারছো। এই দেখো, প্রতি সিনেমাতে দেবদার বাবা হয় যে। আর প্যান্ডেলটা সত্যিই একদম অনবদ্য করেছিল, যেরকম লাইট সেরকম প্যান্ডেলের থিম, আর ভিতরে ডেকোরেশনটাও ছিল দুর্দান্ত। মায়ের মুখখানা দেখলে মন প্রাণ পুরো একদম জুড়িয়ে যাবে। দেখবে কেমন? দেখো এই যে মায়ের মুখখানা, সত্যি অসাধারণ একদম। পান্ডুয়ার সেরা পুজো
প্রগতি সংঘ থেকে বেরিয়ে মিস্টার মোমো বলে একটা স্টল দেখেছিলাম। সেই স্টল থেকে আমরা একটু মোমো ট্রাই করলাম। সত্যিই মোমোটা ছিল দুর্দান্ত। যেরকম ছিল দামে সস্তা, তার সেরকম ছিল টেস্ট। এই বোনটির দোকান। সত্যিই এই অল্প বয়সে এই বোনটিকে দেখে খুব ভালো লাগলো। আর এই হচ্ছে আমাদের হিরো, ঈশানীর ভাই। তারপর চারিপাশটা ঘুরে আমাদের টাইম হয়ে গেছিল প্রায় রাত 12টা। খিদেও পেয়েছিল খুব। পান্ডুয়াতে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, রুচি রেস্টুরেন্ট বলে। জানি না সেখানকার খাবারের টেস্ট কীরকম, কিন্তু ভেতরের অ্যাম্বিয়েন্সটা ছিল দুর্দান্ত। আমরা সবাই মিলে বিরিয়ানি অর্ডার করেছিলাম। খাবার পর বুঝলাম টেস্ট ছিল একদম অনবদ্য। তারপর এই দুই কাকুর নাচ দেখতে দেখতে আমরা বাড়ি চলে এলাম। আচ্ছা, আজ তাহলে আসি, আবার কাল দেখা হবে। টাটা।